হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন রেসিপি ভিডিও দেখার জন্য। আজকের রেসিপিতে তৈরি করে দেখাবো মজার একটি শুটকি ভর্তা। ছুরি শুটকি ভাতে মেখে এই ভর্তা রেসিপিটা আমি কক্সবাজারে একটি হোটেলে খেয়েছিলাম। তো ওইটা ওখানে খাওয়ার পর আমার মনে হলো এটা আমি বাসায় একবার ট্রাই করি, কারণ এত ভালো লেগেছিল। আমার গরম গরম ভাতের সাথে এই ভর্তাটি আমাদের বাসার সবাই খুব পছন্দ করেছিল, তাই আমি সেই স্বাদ অনুযায়ী আমি আইডিয়া করে এই ভর্তাটি বানিয়েছি। কোথাও থেকে কোনো রেসিপি সংগ্রহ করিনি, তবে বানানোর পরে ভর্তাটা যখন বাসার সবাই মিলে খাচ্ছিলাম, এটার টেস্ট আসলে ভোলার মতো না। একদম কক্সবাজারের সেই হোটেল স্টাইলের যে ভর্তাটা আমি খেয়েছিলাম সেই স্বাদটাই পেয়েছি, আর সবাই খুব প্রশংসাও করেছে বাসায়। তাই ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি এই রেসিপিটা। আজকে আমি ছুরি শুটকি ভর্তা করার জন্য এখানে 3টি বড় সাইজের ছুরি শুটকি নিয়েছি। তবে ছুরি শুটকি ভর্তা তৈরি করার জন্য ছোট সাইজ বা মাঝারি সাইজের শুটকিগুলো ভর্তা তৈরি করাতে বেস্ট হয়। তবে আমার কাছে ছোট বা মাঝারি সাইজের শুটকি ছিল না, বড় সাইজের রয়েছে। তাতে কি আমরা এই বড় সাইজের শুটকিটা দিয়ে আজকে ভর্তা তৈরি করে নিব। তো শুটকি ভর্তা তৈরি করার জন্য এখানে আমাদের এই যে পাশে কাঁটাগুলো দেখা যাচ্ছে এবং ভিতরের যে মাঝের যে কাটার অংশটা, এগুলোকে আমাদের বের করে নিতে হবে। এই বড় শুটকি দিয়ে ভর্তা তৈরি করলে এই একটু ঝামেলা হয়। তো যাই হোক, আমি এখন ছুরি শুটকিগুলোকে কেটে নিব। প্রথমে মাথাটা কেটে বাদ দিয়ে দিচ্ছি, এরপরে আমি একটু মাঝ বরাবর করে 3 ভাগে কেটে নিচ্ছি। তারপর আমি সাইডের যে কাটার অংশগুলো আছে এই কাটাগুলোকে কেটে নিচ্ছি। তো এভাবে করে শুটকিগুলোকে ভালোভাবে কেটে নিতে হবে। এভাবে করে কেটে নিয়ে তারপর আমরা এই শুটকিগুলোকে একটু চুলায় ভেজে নিব। আর প্রত্যেকটা শুটকির কিন্তু সাইড দিয়ে কাটার অংশটাকে আমাদের কেটে নিতে হবে। আর মাঝের অংশটা খুলে নেওয়ার জন্য আমাদের একটা প্রসেস ফলো করতে হবে, সেটা আমি আপনাদেরকে একটু পরে দেখিয়ে দিচ্ছি। শুটকিগুলো কেটে নেওয়ার পরে এখন আমরা চুলায় চলে যাব। চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে শুটকিগুলো আমি একটু হালকা আঁচে ভেজে নিব, যতক্ষণ না গায়ে সুন্দর একটা দাগ আসছে আর শুটকি থেকে একটা সুন্দর ফ্লেভার ছড়াচ্ছে। শুটকি যদি আমরা এভাবে করে একটু ভেজে নেই বা পুরা দিয়ে নেই, সেই ক্ষেত্রে শুটকির থেকে একটা সুন্দর ফ্লেভার আসে, যেটা আমাদের শুটকির রান্না বা ভর্তা তৈরি করার পরে খেতে অনেক বেশি ভালো লাগে। তো এইভাবে করে চেপে চেপে আমরা কিন্তু চুলার জালটা মিডিয়ামে রেখে উল্টে পাল্টে শুটকির গায়ে একটু দাগ আসা পর্যন্ত ভেজে নিব। তো শুটকিগুলো ভেজে নেওয়ার পরে এখন অন্য একটি পাত্রে আমি নিয়ে নিচ্ছি। শুটকিগুলো অন্য একটি পাত্রে নেওয়ার পর এখন এই শুটকিগুলোকে পানি দিয়ে ভিজিয়ে নিতে হবে, মাঝের কাটার অংশগুলোকে ফেলে দেওয়ার জন্য। এই প্রসেসটা অবশ্যই আমাদের ফলো করতে হবে, তবে ঠান্ডা পানি না, এখানে গরম পানি দিতে হবে। আমি গরম পানি দিয়েছি। গরম পানি দিয়ে এখন শুটকিগুলোকে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। আধা ঘন্টা পরে শুটকিটা অনেক নরম হয়ে আসবে, আর গরম পানি দেওয়ার কারণে শুটকির গায়ে যে ময়লাগুলো আছে সেগুলো সুন্দর মতো চলে যাবে। আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তো ভালো করে 2-3 বার পানি বদলে ধুয়ে নিয়ে এখন শুটকিগুলো কেটে নিতে হবে, আর মাঝের অংশের কাঁটাটাও এই সময় ছাড়িয়ে নিতে হবে। তো যেগুলো শুটকির মাঝখানে কাটা নেই সেইগুলো আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি কেচির সাহায্যে, তবে আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন। আর এই যে শুটকিটা দেখতে পাচ্ছেন, এই শুটকির কিন্তু মাঝে বেশ বড় মোটা সাইজের একটা কাটা আছে, সেই কাটা আমাদেরকে বের করে নিতে হবে। আর তার জন্য এই যে আমি যে প্রসেসটা ফলো করছি, এভাবে করে আপনারা কাটাগুলোকে বের করে নিতে পারবেন। আর যদি আরো সহজভাবে করতে চান ভর্তাটা, তাহলে আপনারা এখানে ছোট সাইজের যে ছুরি শুটকি পাওয়া যায় সেই শুটকিটা দিয়ে হাতে মাখা এই ভর্তাটা তৈরি করার চেষ্টা করবেন। এতে করে ভিতরে এত বড় মোটা কাটাও থাকবে না। তাহলে এই প্রসেসটা ফলো করে কাটাটা বের করার সময় যে ঝামেলাটা আমাদের নিতে হয় সেটাও আপনাদেরকে নিতে হবে না। তো শুটকিগুলো ছোট ছোট টুকরো করে আমি সবগুলো কাটা ছাড়িয়ে কেটে নিয়েছি। এখন আমরা চুলায় চলে যাব পরবর্তী স্টেপ ফলো করতে।
চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে আমি সরিষার তেল নিচ্ছি, আপনারা চাইলে সয়াবিন তেলও নিতে পারবেন। তো সরিষার তেলটা একটু বেশ ভালো পরিমাণেই দিতে হবে শুটকিগুলো ভাজার জন্য। তো শুটকি ভাজার আগে আমি এখানে কয়েকটা শুকনো মরিচ ভেজে নিচ্ছি। আমি ভর্তাতে শুকনো মরিচ কাঁচামরিচ দুইটাই ব্যবহার করব, তাই এখানে আমি কিছু শুকনো মরিচ ভেজে নিলাম। শুকনো মরিচটা যখন সুন্দর একটা কালার চলে আসবে তখন আমরা তুলে নিব তেলে থেকে। এবার আমরা এই তেলের মধ্যেই আগে থেকে সব শুটকিগুলোকে আমরা যে সুন্দরভাবে কাটা ছাড়িয়ে নিয়েছি সেই শুটকিগুলো এর মধ্যে দিয়ে দিব। আর চুলার জালটা এই পর্যায়ে কিন্তু বাড়ানো থাকবে, চুলার জাল কমানো যাবে না। চুলার জালটা যদি এই পর্যায়ে কমিয়ে রাখি সেই ক্ষেত্রে শুটকিগুলো পানিতে ভেজার কারণে কিন্তু অনেকটা নরম হয়ে আছে, শুটকির ভিতরেও অনেক পানি আছে, তাই শুটকিটা গলে একদম গা ছাড়া হয়ে যাবে। এর জন্য এই পর্যায়ে চুলার জালটা বাড়িয়ে যখন পানিটা টানিয়ে নিব শুটকির গায়ে থেকে তখন আমরা উল্টে পাল্টে নেড়ে ভেজে নিব মিডিয়াম করে দিয়ে চুলার জালটাকে। তো এই পর্যায়ে আমি চুলার জাল মিডিয়ামে করে দিয়ে উল্টে পাল্টে অনেকটা সময় নিয়ে ভেজে নিয়েছি। একটু সময় বেশি নিয়ে যদি শুটকিগুলো ভাজা যায় সেক্ষেত্রে এই শুটকিগুলো ভর্তা তৈরি করার পরেও কিন্তু অনেকক্ষণ সময় পর্যন্ত মুচমুচে থাকবে। তো আমরা দেখতে পাচ্ছেন একটু সময় নিয়ে শুটকিগুলোকে অনেক সুন্দর মুচমুচে করে ভেজে নিয়েছি। এখন তেল থেকে আমরা এই শুটকিগুলো তুলে নিব অন্য একটি পাত্রে। শুটকিগুলো সব তুলে নেওয়ার পরে এখন আমরা শুটকির ভর্তাটা তৈরি করব। এর জন্য এখানে আনুমানিক 1 কাপ ভরে ভরে আমি পেঁয়াজ কুচি নিয়ে নিলাম। পেঁয়াজের পরিমাণটা আসলে আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন, চাইলে আরও একটু কম পেঁয়াজও এখানে দেওয়া যাবে। সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি 2টা শুকনা মরিচ ভেজে রাখা। আমি আমার ঝাল অনুযায়ী স্বাদ অনুযায়ী শুকনা মরিচ বা কাঁচা মরিচ ব্যবহার করব। এখানে আপনাদের টেস্ট বা স্বাদ অনুযায়ী ঝালের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। সামান্য পরিমাণ লবণ দিয়ে মরিচটাকে খুব ভালো মতো ডলে নিতে হবে যতক্ষণ না সুন্দর একটা কালার বের হচ্ছে আর মরিচগুলো গুঁড়ো হয়ে যাচ্ছে। তারপর পেঁয়াজগুলোর সাথে মরিচটা আলতো করে একটু মেখে নিতে হবে। খুব বেশি জোরে জোরে মাখাবো না, এতে পানি ছেড়ে দিবে। সাথে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা মরিচ, তারপর স্বাদ মতন ধনিয়া পাতা দিতে হবে। এবার এগুলোকেও আলতো আলতো করে মেখে নিব। তারপরে এখানে 2 টেবিল চামচের মতন সরিষার তেল দিচ্ছি। সরিষার তেলটা একটু বেশি ব্যবহার করছি, এতে খেতে ভালো লাগবে, তবে আপনাদের স্বাদ অনুযায়ী তেলের পরিমাণটাও কম বেশি করে নেওয়া যাবে। তেলটা একটু আলতো করে মেখে নিয়ে শুটকিগুলো দিয়ে দিচ্ছি। আগে থেকে ভেজে রাখা ছুরি শুটকিগুলো এভাবে দিয়ে তারপর আমরা আলতো আলতো করে আবারও একটু মেখে নিব। পেঁয়াজের সাথে শুটকিগুলো আলতো আলতো করে মেখে নেওয়ার পর এখানে লাস্ট একটি উপকরণ আমি ব্যবহার করব, সেটা হচ্ছে লেবুর রস। এই শুটকি ভর্তাটা আমি হোটেলে খাওয়ার পর আমার কাছে লেবুর একটা ফ্লেভার এসেছিল, আমি এই জন্য এখানে 1 চা চামচ পরিমাণ লেবুর রসটাও ব্যবহার করছি। এবার আলতো আলতো করে আবার একটু লেবুর রসটাকে মাখিয়ে দিচ্ছি ভর্তার সাথে। আর এই ভর্তাটা কিন্তু এখানেই রেডি হয়ে গেল। দেখতেই পাচ্ছেন এই ভর্তাটা দেখতে কতটা সুন্দর, আর মুচমুচে করে শুটকিগুলো ভাজার কারণে কিন্তু অনেকক্ষণ সময় পর্যন্ত এই শুটকি ভর্তাটা মুচমুচে থাকবে। আর আপনারা চাইলে কিন্তু শুটকিগুলোকে ভেজে রেখে দিতে পারেন, আর যখন খেতে মন চাইবে তখন কিন্তু আপনারা ভর্তাটা তৈরি করে নিতে পারবেন। আর এই শুটকি ভেজে নেওয়ার পরে আমার মনে হয় 1 সপ্তাহের মতো আপনারা সংরক্ষণ করতে পারবেন অনায়াসে। এই রেসিপিটা একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন, এটা কিন্তু খেতে আসলে অনেক বেশি মজার ছিল। আজকের মতো তাহলে এখানে বিদায় নিব। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।